ডিম তো অনেকভাবে রান্না করা যায়, তাই ভাবলাম আজকে একটু ব্যতিক্রমভাবে রান্না করি। যেই ভাবা সেই কাজ, আমি রান্নাটাও করে ফেলেছি। মাশাল্লাহ, আমার তরকারিটি অনেক সুস্বাদু হয়েছিল। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম, 1 চামচ আস্ত জিরা, 2টা তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ মরিচ কুচি দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হালকা একটু পানি দিয়ে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। মশলার গায়ে যখন তেল তেল ভাব চলে আসবে তখন আমি ডিম পোস্টগুলো দিয়ে দিব। আমি আগে থেকেই ডিম পোস্ট করে রাখছিলাম, সেই ডিম পোস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্নি দিয়ে একটু নেড়ে দিব আর ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে দিয়ে দিব যেন মশলাগুলো ভিতরে ঢুকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার উল্টে পাল্টে দিচ্ছি যেন ডিমের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢোকে। এভাবে রান্না করলে কি যে পরিমাণ স্বাদ হয় বলে বোঝানো যাবে না। আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন। এখন আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।